শ্রেষ্ঠ মিলাদুন নবীর রাত্রিতে নবীজি আসছে। কদরের রাত্রটা নবীজিরে আল্লাহ দিছে। কদরের রাত্র কারে দিছে? নবীজি যখন ওয়াজ করতেছে ওই আগের যুগে বনি ইসরাইল যে তারা হাজার হাজার বছর হায়াত পাইতো, এত ইবাদত করত, নবীজির মনে কষ্ট। আমার উম্মত বাঁচবো 60 বছর, 50 বছর, 70 বছর, হাজার বছর তারা বাঁচত, ইবাদত করত। আমার উম্মত হায়াতে তো 60-70, ইবাদত করবো কোন সময়? আল্লাহ নবীজির মনে যে কষ্ট আল্লাহ দেখেন। আমার আল্লাহ কয়, বন্ধু কুল কায়নাত আমারে খুশি করার জন্য পাগল, আমারে খুশি করতে প্রস্তুত। আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম আর আমি স্বয়ং আল্লাহ, আপনি নবীজির সদা সর্বদা খুশি করতে প্রস্তুত। নবীজির মনে কষ্ট, আমার উম্মত হায়াত পাইব কম, ইবাদত কম, এখন কি করবি? উম্মত কেমনে তাইলে বেহেশত পাইব? নবীজির মনটা কষ্ট। সাথে সাথে আল্লাহ কইছে, জিবরাইল যা, যাইয়া জানায় দে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। যা জিবরাইল, আমার বন্ধু যেন কষ্ট না পায়। বন্ধুরে কও আমি প্রতি বছর বন্ধুর উম্মতরে এমন এক রাত দিব, একটা রাত ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদতের সমান না, 83 বছর 4 মাস ইবাদতের চেয়ে বেশি সওয়াব দান করে দিব। এটা প্রতি বছর চলতে থাকবে, শুধু আমার বন্ধুর মনটারে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। এখন বলতেছে যে লাইলাতুল কদরটা তাইলে দিছে কারে? নবীজিরে। নবীর মন খুশি করার জন্য। নবীর মন খুশি করার জন্য লাইলাতুল কদর দিছে কারে? নবীজিরে। মনোযোগ, আপনার বউরে আপনি খুব ভালোবাসেন, আপনার বাপেরে আপনি ভালোবাসেন, মায়েরে ভালোবাসেন, আপনি ভালোবাসিয়া আপনি চিন্তা করছেন অল্প অল্প করে টাকা জমাইয়া। সবাই তো স্বর্ণ দেয়, আমার মারে, আমার বাপেরে, আমার বউয়েরে আমি স্বর্ণ দিতাম না, আমি একটা হীরার আংটি দিব। এখন হীরার আংটি দামি, সবচেয়ে হীরার আংটি দিচ্ছেন। আমি জানতে চাই এত দামি যে হীরার আংটিটা আপনার মারে গিফট করলেন, বলেন তো সত্য কইরা, মার দাম বেশি না হীরার আংটির দাম বেশি? মার দাম বেশি। আরে মার দাম বেশি দেখিয়ে তো দামি জিনিস দিচ্ছেন। মার দাম বেশি এজন্য দামি জিনিস দিচ্ছেন। তো আল্লাহ নবীর দাম বেশি এজন্য নবীজির লাইলাতুল কদর দিছে। সুতরাং যেটা দিছে এটার চেয়ে যাকে দিছে তার দাম অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। বাবারা, এই কারণেই বলা হয় সকল ঈদের সেরা ঈদ ঈদে ঈদে। অনেকে তো বুঝে না, না বুঝা আমরা এই কত রকমের কথা কই। দোস্ত দোস্ত একটু কিতাবটা মিলাও দোস্ত, আমি তোমার পায়ে ধরি, কিতাব যে বলছি কিতাবটা মিলাও। যদি থাকে মানা না মানা ভাই তোমার ইচ্ছা, অসুবিধা নাই, তোমারে আমরা কিচ্ছু বলতাম না। মানা না মানা তোমার ইচ্ছা, কিন্তু যদি তুমি খুঁজা পাও কিতাবের মধ্যে আমি যেই কথাগুলো বলছি দুইটা পায়ে ধরি, আমরার বিরোধিতা আর কইল না। ঠিক তুমি মানো কিংবা না মানো ভাই, এটা তোমার ইচ্ছা, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু যদি সত্য পাও কিতাবে, যদি এগুলো সত্য হইয়া থাকে, তাইলে আমরা অযথা কেন গালি দিবা, কেন বকা দিবা, কেন বেদাতি কইবা? যদি সত্য হইয়া থাকে তুমি মানো না, কিন্তু আমরার বিরুদ্ধে কইও না। ঠিক কিনা বলেন? জোরে কোন ঠিক কিনা? বাবা একটু মনোযোগ। বাবা বাবাও ও বাবা, আমার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, যিনি আল্লাহ পাকের নূর, সেই নবী কামলিওয়ালা দুনিয়ায় আসছে। কি ও ভাই, নবীজি দুনিয়ায় কদম লাগার সাথে সাথে মরা গাছে ফুল ফুটে গেছে। নবীজি দুনিয়ায় কদম লাগাইছে, বাঘ ওই মুহূর্তে খানায় কাবার কাছে, একটা হরিণ দূরে। হরিণটা যখন বাঘ দেখছে, হরিণটা ডরে দৌড় দিতে ছিল। বাঘ ডাক দিয়া কয়, হরিণ রে দৌড় দিস না। বাঘ হরিণ দেখলে দৌড়ে দৌড়া খায় সত্য, তবে আজকে তোরে খাইতাম না। কয় কেন? করে আজকে মিলাদুন নবীর রাত। কেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় শুভ আগমন করছে। আয়, আমরা সাইদ ভাইয়া জানোয়ার হইছি, কি হয়েছে? আয় তুই হরিণ আমার কাছে আয়, আমরা দুইজন নাচা আনন্দ করি, মিলাদুন নবীতে খুশি পালন করি। কোন সুবহানাল্লাহ। হরিণ আর বাঘ একসাথে মিল্লা খুশি, এটা সাইদ ভাইয়া জানোয়ার। ঠিক নিও, সাইদ ভাইয়া জানোয়ার খুশি মিলাদুন নবীতে। বাংলায় কয় নবীর জন্ম।